স্টুডেন্ট, শুভ সকাল। তোমরা কেমন আছো? আমিও সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আসি ষষ্ঠ শ্রেণী গণিত অনুশীলনী 4.3-এর 29 নং প্রশ্নের সমাধান নিয়ে। কি 29 নং? পূর্বে ছিল যোগের কাজগুলো, আজকে কি বিয়োগ। তোমরা তো বিয়োগ সম্বন্ধে জানো। বিয়োগ সম্বন্ধে জানো না? বিয়োগে সবসময় কিসের পরিবর্তন হয়? চিহ্নের পরিবর্তন হয়। কিসের পরিবর্তন হয়? একটা কথা কি জানো, যদি পড়ালেখা মনোযোগ দিয়ে পড়ো তাহলে কোনো সমস্যা নেই। আমার মনে হয় কোথাও সমস্যা হবে না, জয় করা সম্ভব। তো দেখো এখানে কয়টা রাশি আছে বলো তো দেখি? দুটা, তাই না? মানে এটা থেকে এটা বিয়োগ, তাই না? এখানে আমি তোমাদের পূর্বেও বলছি যে চলক রাশির সঙ্গে চলক রাশির সংখ্যার সঙ্গে সংখ্যা। অবশ্যই দেখো এখানে 3ab প্লাস 6bc মাইনাস 2ca, আবার কি 2ab মাইনাস 4bc প্লাস 8ca। এখানে ব্যাপার একটা মজার ব্যাপার আছে, দেখো একটু বোঝার চেষ্টা করো। বিয়োগ করলে কিসে পরিবর্তন হবে? চিহ্নর। তখন এই চিহ্নটার কোনো দাম থাকবে না, এই চিহ্নটা। অর্থাৎ হলো প্লাস, এখানে ফাঁকা আছে মানে কি প্লাস। তাহলে প্লাস থাকলে কি হবে? মাইনাস। প্লাস থাকলে কি হবে? মাইনাস। মাইনাস থাকলে কি হবে? প্লাস। আর প্লাস থাকলে মাইনাস। এখন বিষয়টা হলো যে দেখো আমরা এই চিহ্নটা ধরে নাও 9, যখন এই মাইনাস থেকে প্লাস হয়েছে তখন এই চিহ্নটার মূল্য থাকবে না। এই চিহ্নটার কি থাকবে না? মূল্য থাকবে। তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হয়েছে, তাহলে এই চিহ্নটা, অর্থাৎ হলো আমরা ধরে নিব যে নতুন যে চিহ্নটা নিচে থাকবে সেই চিহ্নটার কাজ হবে। কি চিহ্ন? নতুন যে চিহ্নটা থাকবে। তাহলে এখানে দেখো এটার কোনো কাজ নাই, এটার কোনো কাজ নাই, এটার কোনো আপাতত কাজ নেই। এখানে খরচ হয়েছে কয়টা? সি, মানে দুইটা 2ca। আবার ফির এখানে খরচ হয়েছে কয়টা? 8টা ca। তাহলে কয়টা হলো? 10টা। দুটাই মাইনাস, দুটাই কি মাইনাস। তাহলে মাইনাস 10ca। 10 বলতে বুঝছো তো? আচ্ছা, এখানে জমা আছে কয়টা? এখানে দেখো জমা আছে কয়টা? 6টা bc। খরচ হয়েছে কয়টা? না, এখন 4টা কেন বললাম? এখানে খরচ তো নাই, আবার এটাও জমা। জমা আছে 6টা bc, আবার কয়টা? 4টা bc। তাহলে কয়টা? 6টা 6টা কয়টা হলো? 10টা। তাহলে 10 bc। বুঝতে সমস্যা হয়? এখন চিহ্নটা কি বসবে? প্লাসের চিহ্ন, যেহেতু কি আছে প্লাসের চিহ্ন, তাহলে প্লাস। এই চিহ্নটা কিন্তু কি থাকলো না? মূল্য থাকলো না, তাই না? এখানে জমা আছে কয়টা? 3টা ab। খরচ হয়েছে কয়টা? এই চিহ্নটার কোনো মূল্য নাই, এই চিহ্নটার কোনো মূল্য নাই। তাহলে থাকবে কয়টা? 1ab। কি থাকবে? 1 মানে 1ab। কি? তাহলে 1 তোরা হবে না। কারণ হবে না কেন? 1 দিয়া ab গুণ করলে ওই মানে ওই আবার ওই একই হবে ab, তাই না? তাহলে এখানে থাকবে কি? ab। কি করে? বিয়োগ করে। কি করে? বিয়োগ করে। কি করে? বিয়োগ করে। তাহলে আমরা জানি কোনো কিছু করার পর একটা কি হয়? ফল তৈরি হয়, তাই না? বিয়োগ ফলে হোক, যোগ ফলে হোক, গুণ ফলে হোক, ভাগ ফলে হোক। তাহলে এখানে কি পাবো আমরা? বিয়োগ ফল। কি ফল? বিয়োগ ফল। তাহলে সুতরাং নির্ণেয়, ভালো করে করবা, নির্ণেয় বিয়োগ ফল। কি ফল? বিয়োগ ফল। নির্ণেয় বিয়োগ ফল কি হবে বলো দেখি? ab প্লাস 10 bc মাইনাস 10 ca। বুঝতে পারছো? এটাই হলো আনসার। ভালো করে পড়বা, ভালো লাগবে। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। থ্যাংক ইউ।